আসসালামু আলাইকুম। একটা ট্যাঙ্ক হইতে পারে মনের শান্তির একটা জায়গা, আর সেটা যদি আপনাকে খুবই প্যারা কম দেয় সেটা তো আরও অনেক ভালো। তো এই ট্যাঙ্কটা রিসেন্টলি সেট আপ করা হয়। সয়েল পুরনো ছিল, গ্রাউন্ড ফার্টিলাইজার এপিটের ব্যবহার করছি। আপনারা দেখতেই পারতেছেন গ্রোথ কীরকম হয়েছে। তো এখানে বেশিরভাগ প্লান্টসই পটে করে রাখা হয়েছে আপাতত, কারণ কিছু অর্ডার আছে, কিছু চলে যাবে। আর এটা পুরোটাই হাইটেক সেট আপ হবে। তো হাইটেক সেট আপ আমি ধীরে ধীরে এটাতে এড করতেছি, মানে প্লেসগুলো বুঝে বুঝে যে এটা কোন জায়গাটা কোথায় দিলে ভালো হয়। যার কারণে যেহেতু সময় লাগবে, তো সেই জন্য আমি আপাতত প্লান্টসগুলো এমনি রাখতেছি। এগুলা পুরোটা আবার রিস্ক হবে ইনশাল্লাহ। তো আপনি দেখতে পারতেছেন এটাতে কিন্তু গ্রিন এলগি ইস্যু ছিল, সেই ইস্যুটা খুব ইজিলি চলে যায় ট্যাঙ্ক থেকে। যদিও এখনও সাইডে কিছু আছে, বাট ট্যাঙ্কটা আসলে সামনাসামনি দেখতে এতটা সুন্দর লাগতেছে যে মানে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে ট্যাঙ্কটার বর্তমান অবস্থা। আজকে বেকোপা হোয়াইট আর ফ্লোরিডা এড করলাম। যেহেতু হাইটেক প্লান্টসের গ্রোথ খুবই কম থাকে, তাই খুব সামান্য করে এড করতে হয়েছে। এসপি চাই এখানে 1 পিস আছে। এসপি চাই আমি 15 তারিখ বা 20 তারিখের দিকে ডেলিভারি দেব, সেই সময় ট্যাঙ্ক থেকে তুললে এখানে অ্যাড করব। আর এখানে হচ্ছে সানসেটটা যতটুকু আমার মনে আছে 2 দিনের মতো বয়স হবে। মানে বোঝাই যাচ্ছে না যে এটা এই ট্যাঙ্কের প্লান্টস না। এই যে মেটা, রেড কবাম্বা, আসলে প্রতিটা প্লান্টস এত সুন্দরভাবে এই জায়গায় সেট খাইছে যা আসলে বলার মতো না। এই যে রোটেলা গ্রিন, মিনি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। বলুন যে আপনাদের সাথে শেয়ার করি। এইটা অ্যাথেনা। অ্যাথেনা আমার ওই ট্যাঙ্কে ছিল হাইটেক সেট আপটাতে, যেটা এখন এখানে নিয়ে আসা হয়েছে। এটার স্টোনটা ছুটে গেছে, যার কারণে ভাসায় আছে আপাতত। এইভাবেই থাক, সমস্যা নেই। আর এই সামনের জায়গার এগুলাকে আমি সরাই দিব, জাস্ট আপাতত এইভাবে গুজে গুজে রাখা হয়েছে। আসলে ট্যাঙ্কটা এত সুন্দর লাগতেছে সামনাসামনি, এটা আসলে মানে বলার মতো না। নিজের কাছে খুবই ভালো লাগতেছে। আর এটা নতুনভাবে হাইটেক দিয়ে ধীরে ধীরে সেট আপ করবো। লাইট নেট লেয়ার দেওয়া আছে। এটা আসলে আউটলুকটা খুবই সুন্দর। এটার যে আউটলুকটা আমার খুবই ভালো লাগতেছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে সব ট্যাঙ্কগুলো তো একদিনে কাজ করা হয় না। এই ট্যাঙ্কটাকে আমি বলছিলাম আপনাদেরকে যে এটা নষ্ট করব, বাট এই ট্যাঙ্কটা এখনও আছে। হাইটেক এই সেট আপটা তো আছেই, মাশাআল্লাহ এটা থাকবে ইনশাল্লাহ। হাইটেক অনেক প্লান্টস এই ট্যাঙ্কে এখনও শিফট করা হয় নাই, আমাদের রিফ ট্যাঙ্ক। আর ওই ট্যাঙ্কটা দেখি তুলে দেওয়ার চিন্তা ভাবনা আছে, প্লান্টেরটা ওইটা তুলে ওইটা একটা রিফ ট্যাঙ্ক করার চিন্তা ভাবনা আছে। ওটা 1836 ট্যাঙ্কটা। তো রিফ ট্যাঙ্ক দুইটা পাশাপাশি থাকবে। এখানে একটা প্লান্টেড, এই জায়গায় একটা প্লান্টেড, আর এইখানে চিন্তা করছি একটা সেলফের মতো করব কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য। দেখা যাক, পরিকল্পনা আছে। তো মাশাআল্লাহ ট্যাঙ্কগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটা তো মাশাআল্লাহ মানে এটা আর এটা ওইটাও এখন খুবই সুন্দর। এলগি ইস্যু শেষ হওয়ার পর ট্যাঙ্কগুলো খুবই স্টেবল হয়ে গেছে, জাস্ট এটাকে ঠিক করতে হবে। তো সবগুলো মিলায় এত সুন্দর লাগতেছে আসলে। আর এই ট্যাঙ্কগুলোতেও প্লান্ট সেল হওয়ার পর ফাঁকা হয়ে গেছে, ওয়ালিচি একদম ট্রিম দিয়ে আবার নতুনভাবে লাগানো হয়েছে। এখানে রোটেলা ব্লাড রেড আছে, হিউজ আছে, প্রায় 100 পিস বা 60 পিস তো হবেই। যদি আপনাদের কারো লাগে আমাকে জানাবেন, এটা পুরোটা একটা অফার প্রাইসে দিয়ে দিব আমি। এটার সঙ্গে যদি অন্যান্য প্লান্স নেন সেগুলো অফার প্রাইসেই থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে এটার লুক, খুবই সুন্দর লাগছে। আর এইটা আসলে এটা আরও লুকটা সুন্দর লাগার রিজনটা হচ্ছে এই ট্যাঙ্ক থেকে লাইটটা অনেকটা দূরে,
মানে প্রায় 1 কোরের মতো স্পেস নিয়ে দূরে আছে, যার কারণে আরও সুন্দর লাগতেছে। আর আমাদের নতুন সদস্যরা ঘুমাচ্ছে, ওদের দিনকাল এইভাবেই যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা ট্যাঙ্কের। আমি অবশ্যই আপনাদের সামনে ধীরে ধীরে আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো। আপনারা দেখতেই পারতেছেন প্লান্টসগুলো কি পরিমাণ গ্রোথ হয়েছে। এই ছিল আজকের ভিডিওতে। আর এটার ফিল্টারেশনটা নিয়ে ভিডিও করব, এটা অবশ্যই আলাদা একটা ভিডিও হবে।